তাপপ্রবাহে অস্থির বন্দর নগরীর জনজীবন। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, সোহেলি, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের তাপমাত্রা 33 ডিগ্রির উপরে, অর্থাৎ 34 ডিগ্রির কাছাকাছি। এবং আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, তিনটার পর, বিকাল 3টার পর মূলত এই যে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটি রেকর্ড করা হবে, এরপর জানানো যাবে। এবং এবং আমি যদি একটু বলি যে পরিমাণ প্রচণ্ড তাপ পড়ছে, এই তাপের মধ্যে আসলে মানুষের কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত। আমরা এখানে যারা পথচারী আছে তাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো এই যে কেমন গরম পড়ছে আর কেমন কষ্ট হচ্ছে আপনাদের। অসহনীয় গরম, একদমই সহ্য করার মতো না। সকাল থেকে একটা কাজে বেরোইছি, এখন শেষ করতে পারি না, রোদ অবস্থা খারাপ, বাসায় চলে যাচ্ছি। কেমন গরম লাগছে আর কোন কাজে বেরিয়েছিলেন এই প্রচন্ড তাপের মধ্যে? একটা কাজে বেরিয়েছিলাম, অসম্ভব গরম। এই গরমে তো থাকা সম্ভব না, ঠান্ডা পানি খেতে হচ্ছে। এখন বাসায় চলে যাবো, কাজটা করা সম্ভব না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে একই অবস্থা কিন্তু এখানে সবার। এবং এই যে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে অন্তত 30 তারিখের আগে চট্টগ্রামে মহানগরীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এছাড়া এখন কিন্তু চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি হলেও পুরো মহানগরীতে কিন্তু এই যে দাবদাহ সেটি চলছে। এবং যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষের কিন্তু সবচেয়ে দুর্ভোগ বেশি এবং কষ্ট বেশি। বিশেষ করে আমরা রাস্তায় কিন্তু যানবাহনের সংখ্যা কম দেখছি এবং রিক্সার সংখ্যা কম। এছাড়া গতকালকে কিন্তু একজন মাদ্রাসা শিক্ষক এই যে প্রচণ্ড গরমের মধ্যে হিট স্ট্রোক করে মারা গিয়েছেন। এবং এই যে গরমের মধ্যে যারা বাচ্চা এবং শিশুদের নিয়ে যারা রাস্তায় বের হয়েছেন, তারা কিন্তু সতর্কতামূলকভাবে তারা কেউ ছাতা নিয়ে বের হয়েছেন, কেউ আবার বাইরে এসে কিন্তু এই যে পর্যাপ্ত পানি খাচ্ছেন, শরবত খাচ্ছেন। আর পাশাপাশি ডাবের উপর যে গাছের যে ডাব, সেই ডাবের উপরও অনেকে নির্ভর, কিন্তু সেই ডাবেরও আসলে বাড়তি দাম। সবকিছু মিলে বলতে গেলে বন্দরনগরীর জনজীবন একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। এই যে প্রচণ্ড যে তাপ চলছে, সেই তাপের মধ্যে বৃষ্টি একমাত্র পারে সে স্বস্তি ফিরিয়ে দিতে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রচন্ড তাপদাহে বন্দরনগরীর জনজীবন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।